الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا سيد القونين ختم المرسلين آخر مدبود فخر الأولين اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا بو حنیفہ عبد امام باصفا آسراج امتان مصطفى اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য অগণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনিও আমাদেরকে পবিত্র দিন শুক্রবার প্রচণ্ড শীত উপেক্ষা করেও
ঠান্ডা পানি দিয়ে অজু করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য জুমার নামাজ জামাতের সহিত আদায় করার জন্য আমরা মসজিদে এসে একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুন নূরের 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের অর্থ এবং ব্যাখ্যা জানার আগে আমরা তেলাওয়াতকৃত আয়াতের শানে নজুল এবং নাজিলের প্রেক্ষাপট জানব। ওই আয়াতের শানে নজুল এবং নাজিলের প্রেক্ষাপট জানলেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অনুধাবন হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের পরবর্তী 23 বছর, কোরআন নাজিল হওয়ার পর থেকে 23 বছর, 10 বছর হচ্ছে মক্কার জিন্দেগি, আর 13 বছর হচ্ছে মদিনার জিন্দেগি। 10 বছর উনি মক্কায় কাটিয়েছিলেন, ওই 10 বছরকে বলা হয় মক্কি জিন্দেগি। আর 13 বছর মদিনায় কাটিয়েছিলেন, এই 13 বছরকে বলা হয় মদিনাই জিন্দেগি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দীর্ঘ 10টি বছর কাফের মুশরিকদের সীমাহীন নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, হে রাসূল, আপনি এবং আপনার সাহাবারা ওই কাফের মুশরিকদের নির্যাতন নিপীড়ন নীরবে সহ্য করতে থাকুন। দীর্ঘ 10টি বছর পর্যন্ত মক্কায় কোনো একটি নির্যাতনের জবাব দেন নাই, নীরবে নিবৃতে ধৈর্য ধারণ করতে লাগলেন। সর্বশেষ যখন নির্যাতনের স্টিম রুলার ছাড়িয়ে দেওয়া হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আর মক্কায় থাকা যাবে না, আপনি মদিনায় হিজরত করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরেও উনি নিস্তার পান নাই। যে বছর মদিনায় চলে গেলেন, এর পরবর্তী বছর সন্ত্রাসী আবু জাহেল 950 সশস্ত্র সন্ত্রাসী নিয়ে মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনার নিকটবর্তী হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে রাসূল, আর ধৈর্য ধারণ নয়, এইবার প্রতিবাদ শুরু করতে হবে। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন, আর নীরবে ধৈর্য ধারণ করতে হবে না, এখন থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ এবং জিহাদ শুরু করে দিতে হবে। সাহাবায়ে কেরামরা অগুছালু, কোনো প্রিপারেশন নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরস্ত্র 313 জন সাহাবা নিয়ে রেডি হয়ে গেলেন। আর বিপক্ষ সৈন্য যুদ্ধ আবু জাহেলের নেতৃত্বে 950, এরা নিরস্ত্র না সশস্ত্র? সশস্ত্র, অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় ওরা গিয়েছে, আক্রমণ করবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জনকে নিয়ে রেডি হয়ে গেছেন, তাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, সশস্ত্র সৈন্য বাহিনী 950, প্রায় 1000-এর মতো, আর আমার 313 জন নিরীহ দুর্বল নিরস্ত্র সাহাবাকে নিয়ে আমি রেডি হয়ে গেছি, আমাদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই। মাওলা, তোমার কুদরতি সাহায্য ছাড়া আমার এই সাহাবায়ে কেরামদেরকে রক্ষা করা সম্ভব হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 জনকে নিয়ে বদর প্রান্তে চলে গেলেন। বদর প্রান্তে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, এ মুহাম্মদ, আপনি ডান দিকে তাকিয়ে দেখুন,
আমি 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছি এবং 1000 ফেরেশতার নেতৃত্ব আমির বানিয়ে দিয়েছি হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আপনি বাম দিকে তাকিয়ে দেখুন, আরো 1000 সশস্ত্র ফেরেশতা আমি পাঠিয়ে দিয়েছি এবং তাদের আমিরের দায়িত্ব, সেনাপতির দায়িত্ব আমি দিয়েছি হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হে রাসূল, আপনি পিছনের দিকে তাকিয়ে দেখেন, আরো 1000 ফেরেশতা আমি পাঠিয়ে দিয়েছি এবং তাদের সেনাপতির দায়িত্ব দিয়েছি হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। হে রাসূল, আপনি সামনের দিকে তাকিয়ে দেখুন, আমি আরো 1000 ফেরেশতা আমি নিয়োগ করে দিয়েছি, তাদের সেনাপতির দায়িত্ব দিয়েছি হযরত আবজাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এরা কয়জন? সাহাবা কয়জন? 313 জন। এইবার ফেরেশতা কয় হাজার? 4000। যুদ্ধ শুরু হলো। সামান্য সময়ের ভিতরেই দেখা গেল 70 জন কাফের জাহান্নামে চলে গেল। 70 জন কাফেরকে সাহাবায়ে কেরামরা হত্যা করে ফেললো এবং বাকি 70 জন সাহাবাদের হাতে ধরাশায়ী। আর বাকি যারা ছিল এরা প্রাণ রক্ষার স্বার্থে যে দিকে পারে সেই দিকে পালাইছে। বদর প্রান্তর বিজয় অর্জন হয়েছিল, বিজিত হয়েছিল। বিজয় অর্জনের পর মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় 10 বছর ছিলেন। 10 বছরের মদনী জিন্দেগিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 66টি যুদ্ধ পরিচালনা করেছেন। কয়টা? দেখা যায় একটা যুদ্ধের আঘাত শুকাতে না শুকাতেই আরেকটা যুদ্ধের নির্দেশ এসে পড়ে। এইভাবে ওই যুদ্ধের আঘাত শুকাতে না শুকাতেই আরেকটা যুদ্ধের নির্দেশ এসে পড়ে। সাহাবায়ে কেরামরা দেখা গেল প্রথম যুদ্ধের আঘাত এখনো শুকায় নাই, এই বারাকান্ত শরীরে নিয়ে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, আবার আঘাতপ্রাপ্ত হচ্ছে। দ্বিতীয় যুদ্ধের আঘাত শুকায় নাই, তৃতীয় যুদ্ধের দামামা বেজে উঠেছে। এইবার তৃতীয় যুদ্ধের জন্য আঘাতপ্রাপ্ত শরীর নিয়ে সাহাবায়ে কেরামরা রওনা হয়ে গেছে। এক পর্যায়ে সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করতে লাগলো, ব্যাপারটা কি? মক্কার 13টি বৎসর কোনো শান্তিতে শ্বাস ফেলতে পারলাম না, স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারলাম না। মক্কার 13টি বৎসর পর্যন্ত সীমাহীন নির্যাতন, নিপীড়ন ধৈর্য ধারণ করেছি, নীরবে নিভৃতে সহ্য করেছি, প্রতিবাদও করি নাই, তাদের মোকাবেলায় কোনো কিছুও বলি নাই, শুধু ধৈর্য ধারণই করেছি। এইবার মদিনায় আসলাম একটু শান্তিতে বসবাস করার জন্য। মক্কায় থাকতে পারলাম না তাদের নির্যাতনের কারণে। আর মদিনায় দেখা যায় যুদ্ধের পর যুদ্ধ, এক যুদ্ধের গা শুকানোর আগেই, এক যুদ্ধের আঘাত শুকানোর আগেই আরেকটা যুদ্ধের দামামা বেজে ওঠে। তাহলে মুসলমানদের আর শান্তি কোথায়? সাহাবায়ে কেরামরা দেখলো মুসলমানদের তো আর কোনো শান্তি নাই। মক্কার 13 বছর শান্তি নাই, মদিনার 10 বছর শান্তি নাই। মক্কার 13 বছর গেল নীরবে নিভৃতে তাদের নির্যাতন সহ্য করলাম, আর মক্কার 10 বছর যাইতেছে যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধের পর যুদ্ধ, একের পর এক যুদ্ধ, নেই কোনো অস্ত্র। সাহাবায়ে কেরামরা আঘাতপ্রাপ্ত হচ্ছেন, বারাকান্ত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, পেটে খাবার নেই, শরীরে শক্তি নেই, এরপরও যুদ্ধ চালিয়ে যেতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কি জানেন কি জানেন না? সাহাবায়ে কেরামের এই অবস্থা আল্লাহ দেখেন কি দেখেন না? দেখেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুন নূরের 55 নম্বর আয়াত পাঠিয়ে দিলেন। সূরাতুন নূরের 55 নম্বর আয়াত অবতীর্ণ করে দিলেন। এই সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা? 3টা। এই 3টে পুরস্কার কেন ঘোষণা করেছেন? সাহাবায়ে কেরামের ভারাক্রান্ত হৃদয়ে যেন সান্ত্বনা পেয়ে যায়। সান্ত্বনা পাওয়ার জন্য আল্লাহ সূরাতুন নূরের 55 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ মুসলমানদের জন্য 3টি পুরস্কার ঘোষণা করলেন। আল্লাহ সূরাতুন নূরের ওই আয়াতে বলেন, ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে মুসলমানদের জন্য যে তিনটি পুরস্কার ঘোষণা করলেন, এক নম্বর পুরস্কার হলো, হে মুসলমানেরা, হে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবারা শোনো, গোটা পৃথিবীর মানুষ শুনিয়া রাখো, আমি আল্লাহ মুসলমানদের জন্য তিনটি পুরস্কার রেখেছি। এক নম্বর পুরস্কার হলো গোটা বিশ্বের শাসন ক্ষমতা, ভূমণ্ডলের শাসন ক্ষমতা আমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দেব। নাম্বার 2, আমি মুসলমানদের জন্য যে ধর্মকে পছন্দ করে রেখেছি, ইসলাম নামক যে ধর্মকে আমি আল্লাহ পছন্দ করে রেখেছি, ওই ধর্মকে সারা বিশ্বে আমি আল্লাহ প্রতিষ্ঠা করে দেব, বিজয়ী ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করে দিব আমি আল্লাহ ওই ধর্মকে। নাম্বার 3, আমি গোটা বিশ্বের মুসলমানদেরকে সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপত্তা দেব। কয়টা পুরস্কার? 3টা। এক নাম্বার হলো ভূমণ্ডলের শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভূমণ্ডলের শাসন ক্ষমতা তাদের হাতে দিবেন। এবং 2 নাম্বার হলো আল্লাহ যে ধর্মকে মুসলমানদের জন্য পছন্দ করে রেখেছেন, ইসলাম, ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিবেন। 3 নাম্বার হলো আল্লাহ সন্ত্রাসীদের হামলা থেকে মুসলমানদেরকে নিরাপত্তা দিবেন। প্রশ্ন জাগতে পারে মনের ভিতরে, যে 3টি পুরস্কারের কথা আল্লাহ ঘোষণা করেছেন, এই 3টা পুরস্কারের একটা পুরস্কারও আমরা পাই নাই। পাইছি? যে 3টা পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে, 1450 বছর পরেও আমরা এই আয়াতের আলোকে যে 3টা পুরস্কার, 3টে পুরস্কারের একটা পুরস্কারও আমরা পাই নাই। দেখেন আল্লাহ কি বলেছেন, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, ভূমণ্ডলের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে দিব। আজকে গোটা বিশ্বের দিকে আপনি তাকিয়ে দেখেন, চক্ষুটা খুলে, এই গোটা বিশ্বের শাসন ক্ষমতায় যারা আছে এরা কি মুসলমান না অমুসলমান? অমুসলমান। এখন আল্লাহ যে বললেন গোটা বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানের হাতে দিব, আমি তো চোখ খুলিয়া দেখি গোটা বিশ্বের শাসন ক্ষমতার সিংহাসনে বসা আছে অমুসলমানেরা। কারণ তো বলবেন অনেক মুসলমান রাষ্ট্রে তো মুসলমান শাসন ক্ষমতায় আছে। সৌদি মুসলিম রাষ্ট্র, শাসন ক্ষমতা মুসলমানদের হাতে। সৌদি যদিও মুসলিম রাষ্ট্র, শাসন ক্ষমতা মুসলমানদের হাতে, কিন্তু রিমোট আমেরিকার কাছে। ঠিক না বেটে? এই আমেরিকা থেকে রিমোট যারা যেভাবে চাপে ওইভাবেই সৌদির সরকার পরিচালনা করে। যদি আমার দেশের দিকে তাকান, আমার দেশ সোনার বাংলাদেশ, ওই বাংলাদেশের শাসন ক্ষমতা তো মুসলমানদের হাতে। পুরা মুসলমান না হইলেও নামদারি মুসলমানদের হাতে শাসন ক্ষমতা। ঠিক না বেটি? এরপর দেখেন নামদারি মুসলমানদের হাতে শাসন ক্ষমতা থাকলেও রিমোট ভারতের দাদা বাবুদের হাতে। ইচ্ছা করলেই দেশ চালাইতে পারছি না, ইচ্ছা করলেই যেভাবে খুশি সেভাবে আইন প্রণয়ন করতে পারছি না। ভারতের দাদা বাবুরা যেভাবে আমাদেরকে চালাইতে বলে আমরা সেভাবেই চলি, কারণ চতুর্দিকে ভারতের দাদা বাবুরা। হাদিয়া উপটুকুন আমরা তাদের জন্য পাঠাই। দামি দামি ইলিশ 2500 3000 টাকা কেজি ইলিশ, 2 কেজি 3 কেজি 4 কেজি ওজনের ইলিশ, যেগুলা জন্মের পরও আমি কোনোদিন দেখি নাই। আমার দেশে ইলিশ আমদানি করা হয়, ওই দামি দামি বড় বড় ইলিশ খায় ভারতের দাদা বাবুরা। তাহলে গোটা বিশ্বের শাসন ক্ষমতা যে আল্লাহ বললেন মুসলমানদের হাতে দিবেন, আমরা তো চোখটা খুললেই দেখি গোটা বিশ্বের শাসন ক্ষমতা ও মুসলমানদের হাতে। ঠিক না বেটে? আল্লাহ 2 নম্বর যে পুরস্কারটা ঘোষণা করেছেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আমি যে দ্বীন ইসলামকে তোমাদের জন্য পছন্দ করেছি, ওই দ্বীন ইসলামকে গোটা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব। গোটা বিশ্বে দ্বীন ইসলামকে আমি আল্লাহ প্রতিষ্ঠা করে দেব। আচ্ছা আপনারা বলেন তো, গোটা বিশ্বে ইসলাম কি প্রতিষ্ঠিত না অবহেলিত? অবহেলিত। গোটা বিশ্বে ইসলাম প্রতিষ্ঠিত না অবহেলিত? শুধু অমুসলমানদের হাতে ইসলাম অবহেলিত হবে তো দূরের কথা, কিছু শিক্ষিত বুদ্ধিজীবী নামদারি মুসলমানদের হাতে গোটা বিশ্বের ইসলাম নামক যে ধর্মটা রয়েছে এটা প্রতিষ্ঠিত হয় নাই, অবহেলিত হয়ে রয়েছে। যদি আমরা আমার দেশের দিক থেকে আপনি একটু বিবেচনা করেন, কত পার্সেন্ট মুসলমান? 90।
90 থেকে 95% মুসলমান ওই রাষ্ট্রে আমরা বাস করি, কিন্তু ওই রাষ্ট্রের অনেক মুসলমানদের ইসলামী আইন প্রতিষ্ঠিত হয় নাই, এখনো অবহেলিত হয়ে রয়েছে। জুমার সংক্ষিপ্ত আলোচনায় কয়টার কথা বলবো, কয়টার ইসলামের বিধান কয়টার কথা বলবো, যে অমুসলমানরা মানবে কি না মানবে এটা দূরের কথা, ওইদিকে আমি তাকাবই না। আমরা মুসলমানেরা যে ওই আইনগুলোকে অবজ্ঞা করি, অবহেলা করি, হিংসা করি, এর অনেক বাস্তব নজির রয়েছে। আমি শুধু সংক্ষেপে একটা উদাহরণ আমি আপনাদের কাছে দেই। আল্লাহ সূরাতুন নিসার 11 নম্বর আয়াতে বলেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহ মিরাজ বন্টনের ক্ষেত্রে একটা বাবার ঘরে যদি দুইটা সন্তান হয়, একটা ছেলে এবং একটা মেয়ে, মিরাজ বন্টনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। এটা কার আইন? আল্লাহর আইন, ইসলামের আইন, কোরআনের আইন। এই আল্লাহর আইন, ইসলামের আইন, কোরআনের আইনকে বাংলাদেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী শিক্ষিত লোকেরা, নামদারি মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, নিজের নামের আগেও মোহাম্মদ লেখে, অথচ ওই আইনকে নিয়ে এরা বলে কোরআনের ওই আয়াতের যে আইনটা, ওই আইনটা এটা বৈষম্য হয়ে গেছে, এটা বৈষম্য আইন হয়ে গেছে, বেশকম আইন হয়ে গেছে। বাবার ঘরে ছেলেও জন্ম নিয়েছে, মেয়েও জন্ম নিয়েছে, ছেলে কেন পাবে 2 ভাগ আর মেয়ে কেন পাবে 1 ভাগ? এটা তো বৈষম্য হয়ে গেছে, বিমাতা আচরণ হয়ে গেছে, তাই না? বাবার ঘরে সন্তান যেহেতু ছেলেও মেয়েও, কাজে এই ছেলের 2 ভাগ হবে কেন, মেয়ের 1 ভাগ হবে কেন? উভয়ের সমান করে দিতে হবে, সমান অধিকার চাই। সমান অধিকারের আন্দোলন বাংলাদেশে করে না, অথচ এই বুখার দলে বুঝে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে সমান অধিকার দেন নাই। মহিলাদেরকে যদিও বাবার সম্পত্তি, তেজ্য সম্পত্তি 1 ভাগ দিয়েছেন, কিন্তু মহিলাদেরকে সকল ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছেন। আচ্ছা বলেন তো, অধিকার বড় না অগ্রাধিকার বড়? কোনটা বড়? অগ্রাধিকার বড়। অগ্রাধিকার, অধিকার সেও বড়। বাবার ঘরে 2টা সন্তান জন্ম নিল, একটা ছেলে একটা মেয়ে। ছেলে পাইল 2 ভাগ, মেয়ে পাইল 1 ভাগ। কিন্তু বাবার ঘরে ছেলে এবং মেয়ে 2টা জন্ম নিল, ছেলের ব্যাপারে বাবার দায়িত্ব হলো ছেলে যতদিন নাবালক থাকে ততদিন পর্যন্ত বাবা লালন পালন করবে, এরপরে বাবার আর কোনো দায়িত্ব নাই, ইসলামে নাই। এরপরে ছেলে বালেগ হওয়ার পরেও যদি বাবা ছেলেটাকে লালন পালন করে, এটা হবে ছেলের প্রতি বিশেষ দয়া এবং অনুগ্রহ। কিন্তু যদি সে বালেগ হওয়ার সাথে সাথেই বাবা ছেলেকে বলে তোমার কামাই তুমি খাও, আমি তোমাকে কামাই করে লালন পালন করতে পারবো না, ছেলে যাইতে বাধ্য। এবং আল্লাহর কাছে ওই বাবা, আল্লাহর কাছে কোনো ধরনের জবাবও দিতে হবে না, কেন ছেলেকে তুমি তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। কিন্তু মেয়ের ব্যাপারে আল্লাহ বলেছেন না, শুধু সাবালক হলেই চলবে না, মেয়েকে বিবাহ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভরণ পোষণ লালন পালনের দায়িত্ব বাবা। এখন বলেন তো, এই ক্ষেত্রে ছেলে বেশি পাইল না মেয়ে বেশি পাইল? মেয়ে। মেয়ে বালিক হয়ে যদি আরো 10 বছর 20 বছরও বাবার পিত্রালয়ে থেকে, বাবা বাধ্য, ইসলামের আইন হলো তাকে লালন পালন করা। এইবার বাবা যখন কোনো ওই মেয়েটাকে অন্য একটা ছেলের হাতে উঠিয়ে দিবে, বিবাহ দিবে, ছেলে দিবে মোহর, দিবে কি দিবে না? দেবে না? ছেলে 1 লক্ষ টাকা মোহর দিবে শুধু মেয়েকে, কিন্তু মেয়ে কি যৌতুক বাবদ কোনো টাকা দিতে ইসলাম বলেছে? যদি সমান অধিকার হয় তাহলে মেয়ে মোহর বাবদ টাকা দিবে 1 লক্ষ, মেয়েকে ছেলের পক্ষে, মেয়ের পক্ষ থেকে 1 লক্ষ টাকা যৌতুক দিতে হবে ছেলেকে। যদি সমান অধিকার হয় এমন হইতে হবে না? ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহর দিবে 1 লক্ষ, আর মেয়ের পক্ষ থেকে ছেলেকে যৌতুক দিতে হবে আর 1 লক্ষ, তাহলে সমান অধিকার হবে। ইসলাম বলে না, ছেলের পক্ষে মেয়ের পক্ষ থেকে কোনো পাওনা নাই, কিন্তু মেয়ের পক্ষকে ছেলে মোহর দিতে হবে ফরজ। আচ্ছা বলেন তো, এটা কি সমান অধিকার হইল না একচেটিয়া অধিকার হইল? কথা বুঝেন নাই মা? একচেটিয়া অধিকার। সমান অধিকার যদি হইতো তাহলে মেয়ে ছেলের পক্ষ থেকে মেয়েকে মোহর দিবে আর মেয়ের পক্ষ থেকে ছেলেকে যৌতুক দিবে। ইসলাম যেহেতু যৌতুককে হারাম বলেছে, মেয়ের পক্ষ থেকে ছেলে কোনো কিছু নিতে পারবে না, শুধু ছেলে মেয়েকে মোহর দিবে, তাহলে এই অধিকারটা সমান অধিকার হইল না একচেটিয়া?
এই ক্ষেত্রে মহিলা অগ্রাধিকার পাইল না টগল? পাইছে। আচ্ছা, এইবার ছেলে বিবাহ করলো, বিবাহ হওয়ার পরে ওই ছেলে তার স্ত্রীকে মরণ পর্যন্ত ভরণ পোষণ করা তার উপরে ফরজ। মরণ পর্যন্ত ভরণ পোষণ করা তার উপরে ফরজ। এরপরে দেখেন, মেয়ে অংশ পাইল একটা, তার খরচের কোনো খাত নাই। ছেলে অংশ পাইল দুইটা, তার খরচের খাত তিনটা। কয়টা? কথাগুলো বুঝতেছেন? মেয়ে অংশ পাইছে একটা, তার খরচের কোনো খাত নাই, খরচ নাই, পুরা এক অংশ ডিপোজিট। আর ছেলে অংশ পাইছে দুইটা, খরচের খাত তিনটা। এক নম্বর খাত হলো সাবালক হওয়ার পরে নিজের ভরণ পোষণ, কারণ সাবালক হওয়ার পরে তো বাবার উপরে কোনো দায়িত্ব নাই, ছেলে নিজের ভরণ পোষণ নিজে করতে হবে। নাম্বার দুই, বিবাহ করার পরে মরণ পর্যন্ত স্ত্রীর ভরণ পোষণ। নাম্বার তিন, সন্তান আদি যে হইল, ওই সন্তান আদি গুলাকে মরণ পর্যন্ত ভরণ পোষণ, বালেগ হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভরণ পোষণ। মেয়ে হইলে বিবাহ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ভরণ পোষণ। তাহলে সন্তান আদির ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ, সাবালক হওয়ার পরে নিজের ভরণ পোষণ। অংশ পাইছে দুইটা, খরচ করছে তিন খাতে, সে জিতল না ডগল? আর ওই ব্যক্তি অংশ পাইছে একটা, পুরাটাই ডিপোজিট, কোনো খরচই নাই, সব পরের উপরে। তাহলে ইসলাম দিল নারীদেরকে অগ্রাধিকার, তুমি দেও সমান অধিকার। আসলে তোমার উদ্দেশ্য ভালো না, তোমার হতাশত্ব মতলব খারাপ। এই সমস্ত বাংলাদেশের বুদ্ধিজীবী যারা শিক্ষিত নামের কলঙ্ক বুদ্ধিজীবীরা, এরা বলে এই ইসলামের যে সূরাতুন নিসার 11 নম্বর আয়াত, লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, আল্লাহ যে বলেছেন পুরুষ দুই অংশ মহিলা এক অংশ, এটা বৈষম্য হয়ে গেছে, এটা সমান অধিকার হয় নাই, বেশকম হয়ে গেছে। এই সমান অধিকারের নাম দিয়ে মহিলাদেরকে টগানি এর মূল উদ্দেশ্য। তাহলে যদি এই সূরাতুন নিসার 11 নম্বর আয়াতটা মুসলমান সমাজে প্রতিষ্ঠিত হলো না, তাহলে অমুসলমানের সমাজে এটা প্রতিষ্ঠিত হবে কিভাবে? তাহলে আল্লাহ যে বলেছেন তোমাদের জন্য যে ধর্মকে আমি পছন্দ করেছি, ওই ধর্মটাকে আমি সমাজে প্রতিষ্ঠিত করে দিব, তাহলে কিভাবে এটা প্রতিষ্ঠা হয়? অমুসলমানদের কাছে তো মুসলমানদের ধর্মটা প্রতিষ্ঠা হবেই না, মুসলমানদের কাছে ওই ধর্মটা প্রতিষ্ঠিত না, বরং অবহেলিত। আজকে দেখেন, নামাজ যদি সমাজে প্রতিষ্ঠিত হতো, রাজনগরে একটা সাবালক ছেলে বাসায় বসে থাকতে পারতো, একটা সাবালক ছেলে স্টলে বসে থাকতে পারতো, একটা মানুষ রাস্তায় গাড়ির চাকা ঘুরাইতে পারতো, যদি সমাজে নামাজ প্রতিষ্ঠা হতো। নামাজ যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠা হতো, আযান দেওয়ার সাথে সাথেই কল কারখানা, রাস্তা ঘাট, দোকানপাট সবকিছু বন্ধ হয়ে যেত, সকল মানুষ মসজিদে এসে পড়ত, এবং ওই মসজিদটাকে এখন থেকে আরো 10 গুণ বড় করলেও মসজিদে জায়গা সংকুলান হইত। তাহলে বোঝা গেল সমাজে লঙ্গি প্রতিষ্ঠিত আছে, লঙ্গি প্রতিষ্ঠিত আছে, নামাজ প্রতিষ্ঠিত না। বলবেন যে লঙ্গি কিভাবে প্রতিষ্ঠিত? আজকে পর্যন্ত দেখছেন কেউ উলঙ্গ হয়ে, পাগল ছাড়া, পাগল তো ভিন্ন কথা, পাগল ছাড়া কোনো মানুষ উলঙ্গ হয়ে বাজারে গেছে অথবা রোডে হাঁটতেছে দেখছেন? দেখেন নাই। কারণ সমাজে লঙ্গি প্রতিষ্ঠিত, এই কারণে লঙ্গি অথবা ট্রাউজার পরেই ঘর থেকে বের হয়। সমাজে নামাজ প্রতিষ্ঠিত না। নামাজ যদি প্রতিষ্ঠিত হতো, তাহলে আযান দেওয়ার সাথে সাথেই একটা মুসলমানের সাবালক সন্তান ঘরে বসে থাকতে পারতো না, রাস্তায় থাকতে পারতো না, একজন কুলি মজুর কাজের মধ্যে ব্যস্ত থাকতে পারতো না, একজন গাড়িওয়ালা গাড়ির চাকা রোডের মধ্যে ঘুরাইতে পারতো না, আযান শোনার সাথে সাথেই মসজিদে এসে পড়তো। তাহলে এই নামাজটা কি মুসলমানদের কাছে প্রতিষ্ঠিত হইল না অবহেলিত? যারা আসে নাই তাদের কাছে তাহলে আল্লাহ যে বললেন, ওয়ালা ইউমাক্কিনান্না লাহুমুল্লাযী তাযালাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, যে ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব। কিভাবে প্রতিষ্ঠা হলো? নাম্বার 3, ওয়ালা ইউমাক্কিনান্না লাহু ওয়ালা ইউমাক্কিনান্না লাহুমুল্লাযী তাযালাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, গোটা পৃথিবীর মুসলমানকে আমি সন্ত্রাসী হামলা থেকে নিরাপত্তা দেব। আচ্ছা, চক্ষুটা খুলে দেখেন তো,
গোটা বিশ্বের মুসলমান কি সন্ত্রাসী হামলা থেকে নিরাপদ না আক্রান্ত? যেখানে মুসলমান সেখানেই নির্যাতন। আমেরিকার মুসলমানেরা আমেরিকার খ্রিস্টানদের হাতে আক্রান্ত, বার্মার মুসলমানেরা বার্মার অমুসলমানদের হাতে আক্রান্ত, ফিলিস্তিনের মুসলমানেরা ফিলিস্তিনের ইহুদিদের হাতে আক্রান্ত। ফিলিস্তিন নামক যে রাষ্ট্রটা পুরাটাই ছিল মুসলমানের, এরা সন্ত্রাসী কায়দায় রাষ্ট্রের একটা ভাগ দখল করে নিয়েছিল ইহুদিরা। এইভাবে আস্তে আস্তে এখন পুরাটা ফিলিস্তিনি এরা দখল করে নিয়েছে, সামান্য অংশ মুসলমানদের অনুকূলে রয়ে গেছে। এরপরেও মুসলমানেরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে না, নির্দ্বিধায় চলতে পারে না, কোন ধরনের স্বাধীনতা বাক স্বাধীনতা তাদের নেই। যেখানে পায় সেখানে ইহুদি সন্ত্রাসীরা তাদেরকে নির্যাতন করে। এইভাবে ভারতের মুসলমানেরা ভারতের হিন্দু সন্ত্রাসীদের হাতে নির্যাতিত। শুধু ভারতের হিন্দু সন্ত্রাসীদের হাতে ভারতের মুসলমানেরা নির্যাতিত না, বাংলাদেশের মুসলমানেরাও নির্যাতিত। বলবেন যে কিভাবে? কয়েকদিন পরপরই শোনা যায় বিএসএফ এর গুলিতে বাঙালি নিহত। শুনছেন না? আজকে পর্যন্ত কি শুনেছেন বাংলাদেশের বিডিআর এর গুলিতে ভারতের একজন লোক নিহত হয়েছে, একজন সৈন্য নিহত হয়েছে? শুনছেন? তাহলে একচেটিয়া জন্মের পর থেকে শুনে আসছি বিএসএফ এর গুলিতে বাঙালি নিহত, মুসলমান অমুক নিহত। তাহলে আজকে পর্যন্ত এগুলার কি আমরা প্রতিবাদ করতে পারছি? পারিনি, কারণ আমরা জিম্মি। তাহলে আল্লাহ যে বললেন গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমি সন্ত্রাসীদের হাত থেকে নিরাপত্তা দিব, আমরা চোখটা খুললেই দেখি গোটা পৃথিবীর মানুষ সন্ত্রাসীদের দ্বারা আক্রান্ত, অমুসলমান সন্ত্রাসীদের হাত দ্বারা কোনো না কোনো ভাবে আক্রান্ত। তাহলে আল্লাহ যে সূরাতুন নূরের ওই আয়াতে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিয়ে তিনটা পুরস্কারের কথা বললেন, একটাও তো আমরা পাইলাম না। একদিকে আমরা আল্লাহ যে বলেছেন পৃথিবীর শাসন ক্ষমতা আমি মুসলমানদের হাতে দিব, পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নেই। দুই নম্বর আল্লাহ যে বলেছেন ইসলামকে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করে দিব, প্রতিষ্ঠা করে দিব, ইসলামও সারা বিশ্বে প্রতিষ্ঠা হয় নাই এমন এবং বলেছেন সারা বিশ্বে মুসলমানদেরকে আমি সন্ত্রাসীদের হামলা থেকে নিরাপদ রাখবো এবং সন্ত্রাসীদের হামলা থেকে আমি নিরাপত্তা দিব। দেখা যায় সন্ত্রাসীদের হামলা তো আমরা আক্রান্ত। এর কারণ হলো আল্লাহ সূরাতুন নূরের ওই তিনটি পুরস্কার ঘোষণা করেছেন একটা শর্তে। কয়টা শর্তে? একটা। তিনটা পুরস্কার ঘোষণা করেছেন মুসলমানদের কাছ থেকে একটা শর্তে। আল্লাহ এখানে দ্বিপাক্ষিক চুক্তি করেছেন মুসলমানদের সাথে। একপাক্ষিক চুক্তি হয় যদি একা একা একজনই শুধু বলে আমি এটা দিব, এটা করবো, এটা করবো, একপাক্ষিক চুক্তি। আর যদি উভয় পক্ষের দেয় উভয় পক্ষের পাওনা অন্তর্নিহিত থাকে তাহলে বোঝা গেল এটা দ্বিপাক্ষিক চুক্তি। আল্লাহ সূরাতুন নূরের 55 নম্বর আয়াতে মুসলমানদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি করেছেন। আল্লাহ বলেছেন তিনটে পুরস্কার দিব একটা শর্তে। আয়াতের শুরুতেই আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, হে ঈমানদারেরা শোনো, তোমাদের মধ্যে আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যদি তোমরা আমল ভালো করো, আমল ভালো করো। তাহলে পুরস্কার কয়টা? যদি আমল ভালো করো, পুরস্কার কয়টা? তাহলে আজকে পর্যন্ত আমরা আল্লাহর পুরস্কার থেকে যে বঞ্চিত হইলাম কিসের কারণে? আমল খারাপ করার কারণে। আমরা যদি সাহাবায়ে আজমাইনের মতো আমল ভালো করে নিতাম, নবীদের মতো আমল ভালো করে নিতাম, আল্লাহ বলেছেন লা ইস্তাখলিফান্না ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অতীতে যেভাবে তোমাদের হাতে শাসন ক্ষমতা উঠিয়ে দেওয়া হয়েছিল আমি আল্লাহ ওইভাবে গোটা বিশ্বে মুসলমানদের হাতে শাসন ক্ষমতা উঠিয়ে দেব। মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা আরব জাহানের প্রধান ছিলেন, মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। গোটা আরব জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহর পদতলে ছিল। বাহরাইন, সিরিয়া সহ গোটা আরব জাহান মুসলমানেরা শাসন করেছে। শুধু গোটা আরব জাহান নয়, গোটা পৃথিবী একদিন মুসলমানেরা শাসন করেছিল, ঠিক না বেটি? এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে সুবিশাল রোম পারস্য পর্যন্ত মুসলমানেরা বিজয় অর্জন করেছিল। রোম পারস্যের প্রেসিডেন্টরা
মুসলমান রাষ্ট্রপ্রধানদের জন্য হাদিয়া তুফা উপটোকন পাঠিয়ে দিত। আমরা যেভাবে হাদিয়া তুফা উপটোকন ভারতের দাদা বাবুদেরকে পাঠাই, ভালো ভালো জিনিস ভারতের দাদা বাবুদের জন্য উপটোকন পাঠাই, ঠিক তেমনি মুসলমানদেরকে গোটা বিশ্বের ইহুদি খ্রিস্টানেরা হাদিয়া তুফা পাঠাইতো। আজকে ওই হাদিয়া তুফা বন্ধ হয়ে গেলে কেন? গোটা বিশ্বের শাসন ক্ষমতা মুসলমানদের হাতে ছিল, আজকে এই শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নেই কেন? উমর অর্ধ পৃথিবীর খলিফা ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুসলিম বিশ্বের খলিফা ছিলেন, আবু বকর মুসলিম বিশ্বের খলিফা ছিল, আলী মুসলিম বিশ্বের খলিফা ছিল। এরার পরবর্তীতে আমরা আল্লাহ যে সূরাতুন নূরের ওই আয়াতে 3টা পুরস্কারের কথা বলেছেন, এই 3টা পুরস্কারের একটা পুরস্কারও আমরা পাই না কেন? এক নাম্বার শর্তটা আমরা পূরণ করতে পারি না। শর্ত পূরণ না করলে পুরস্কার পাওয়া যায়? তাহলে আমরা এই শর্তটা পূরণ কি করতে হবে? আমার আমল কি করতে হবে? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আমার আমলকে ভালো করতে হবে। তো বলবেন যে হুজুর আমল তো ভালো হবে। আচ্ছা, আমাদের সমাজে সুর আছে নেই? সৎকুর, ঘুষখোর, ছিনতাইকারী, সন্ত্রাসী, জুলুমবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ আসেনি? জিনাকুর আছে। তারা গুনাহ করতে করতে পৃথিবীটাকে সয়লাব করে দিচ্ছে, আর সয়লাব হয়ে যাওয়ার কারণে পৃথিবীর রহমত আল্লাহ উঠিয়ে নিয়ে যান। এবং মুসলমানদেরকে সূরাতুন নূরের ওই আয়াতে যে আল্লাহ বলেছেন 3টা পুরস্কার দিবেন, ওই তিনটা পুরস্কার থেকে মুসলমান বঞ্চিত হচ্ছে। কারণ মুসলমান 1 নম্বর শর্ত পালন করতে পারে নাই। 1 নম্বর শর্তটা যদি প্রতিষ্ঠা করে দিত সমাজে মুসলমান, তাহলে আল্লাহ বলেন 3টা শর্তের জন্য কোনো মেহনত করতে হতো না। আমি আল্লাহ তোমাদেরকে 3টা পুরস্কারে পুরস্কৃত করে ধন্য করে দুনিয়াতে আমি আল্লাহ ইজ্জত দিয়ে আমি আল্লাহ তোমাদের জন্য অনন্ত শীতকাল, পরকালে তোমাদের জন্য সর্বোত্তম পুরস্কার একমাত্র জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের আলোকে আমাদের আমল আখলাককে ভালো করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।